করাইছে আমার বাচ্চা মেয়ে, ওকে ধমক দিলে ও কাঁপে। আমার কাছে মনে হয় না যে ও বাবা হতে পারবে। এখন যদি ও সেটা পারে করে দেখায়, দেখো বাবা হয়ে দেখা। সে নিজে শরীরে আঘাত করতো দেওয়ালে, বুঝাইতো ইকরাকে ভালোবাসে। আর আমার মেয়ের সাথে প্রতিদিনই চ্যাট করতেছে বিভিন্ন ফেক আইডি দিয়ে। হ্যাঁ, এখন আমার সাথে কোনো যোগাযোগ নেই সাকিবের। বোঝাচ্ছে ছেলেটা 7-8টা বিয়ে করছে, ছেলেটা একটা নেশাখোর ছেলে। এই ছেলেটার তো এই সমাজে থাকা উচিত না। না, আমাকে কাবিন দেখায় না। বলছে আমাকে কাবিন দেখান, তারা আমাকে কাবিন দেখায় নাই। কারণ দেখাইলে আমি নিয়ে আসবো, আর নিয়ে আসলে আমি এটা তদন্ত করব কে করাইছে, তার নামেও তো মামলা হবে। কারণ তার তো সার্টিফিকেটে বয়সই হয় নাই, তাহলে ওর বিয়ে হবে। ও 2007 15 অক্টোবরে জন্ম, তাহলে আপনারা হিসাব করেন, আপনারাই বিচার করেন ওর কি বয়স হয়েছে নাকি। একটা বাচ্চা, আমি ওকে ভাত মেখে খাওয়াই দিই, এখনো তাকে আমি গোসল করাই দিই। এখন যখনই আমি সাংবাদিকদের কাছে সত্য ঘটনাগুলো বলে উঠাই, সে বলতেছে আমরা ভাইরাল হওয়ার জন্য যাচ্ছি। আমরা আচ্ছা, যাদের আছে তারা তারা কি আরো চায়? আমার তো আছে। আমি কেন এই ভাইরাল হয়ে করা টাকা ইনকাম করে আমার বাচ্চার সমাজ নষ্ট করব, ভবিষ্যৎ নষ্ট করব? আমি তো চাই না। আমার জীবনে আমি চাইছি আমার বাচ্চাটা লেখাপড়া করবে, শিক্ষিত হবে, মানুষের মতন মানুষ হবে। আমার এটাই চাওয়া সবার কাছে, আমি এটাই চাই, আর কিছু চাই না। আমি চাই না যে আমার জীবনে এত বড় একটা ঘটনা ঘটে আসুক আর আমার ক্যামেরার সামনে আসতে হয়। ঠিক আছে, এখন পরিস্থিতি শিকারে আমার আসতে হচ্ছে। এখন সে বিভিন্ন কারণে আবার বাচ্চাটাকে নেওয়ার জন্য সে বলতেছে কোনো সাংবাদিকদেরকে কিছু বলবা না, তোমার সমস্যা হবে। তা আমি আপনাদের মাধ্যমে একটা কথাই বলতে চাই, যে টিকটকের কথা বলে যে কোনো বাচ্চাদেরকে নিয়ে এরকম ভবিষ্যৎ নষ্ট না করে, এই টিকটক আইডিটাই ছেলেটার বন্ধ করে দেওয়া হোক, ছেলেটার উপরে ব্যবস্থা নেওয়া হোক। আর এই ছেলেটা রং ঢং করতেছে, এখনো নাচানাচি করতেছে, করে আমার মেয়েটাকে আবার দেখাচ্ছে, আবার বুঝাচ্ছে আমি খুব ভাইরাল, আমি একটা নায়ক। হ্যাঁ, আমি আপনাদের মাধ্যমে চাই ছেলেটার যেন কঠিন শাস্তি হোক, কঠিন বিচার হোক। কোনো মায়ের বুক খালি করে যেন, কোনো মাকে কাঁদায় যেন, কোনো মায়ের সংসার নষ্ট করে যেন এই ধরনের কাজ না করতে পারে, বাচ্চাদের ভবিষ্যৎটা যেন না নষ্ট করতে পারে। আপনাদের কাছ থেকে আমার এটাই চাওয়া, ওর কঠিন শাস্তি হোক। আর আমার আইনগত ভাবে তার যা ব্যবস্থা যেটা নেওয়ার আমি সেটা অবশ্যই নিব। হ্যাঁ, আমি মামলা করছি। তোমার আম্মু যে কথাগুলো বললো যে ওদিন তোমার সাথে কি ঘটেছিল একটু বলবা সংক্ষেপে? যেদিন তোমার আম্মু তোমাকে আনতে গেছে, পুলিশের কাছ থেকে সাইন করে আনলো। ওই হচ্ছে আমি চলে আসতে চাইছিলাম রিস্কায় উঠে, তারপর হচ্ছে সাকিব বাসায় নিয়ে যায় আবার। তারপর যখন দেখে যে না আমাকে রাখা যাবে না, তখন আম্মুর সাথে আপোষ হয়ে ও দিয়ে দেয়। তোমাকে ওদিন মারধর করেছিল অনেক? হ্যাঁ, বকা দিছিল। নিজে আমাকে মারতো না, ও নিজের মাথাও দেওয়ালের সাথে সে নিজে শরীরে আঘাত করতো দেওয়ালে, বুঝাইতো ইকরাকে ভালোবাসে। এখানে থেকে ইকরাকে নিয়ে ভিডিও বানাবে, হ্যাঁ ভিডিও বানাবে। আমাকে এটাও হুমকি দেয়, আপনার মেয়েকে আনার পর আমি 3 লাখ টাকা ইনকাম করছি। ঠিক আছে, 3 লাখ টাকা ইনকাম করছি, আমার তো ইনকাম সোর্স বেড়ে গেছে, আমার তো ফলোয়ার্স বেড়ে গেছে। আমাকে দেখ তুই কতদিন থাকে তোর ফলোয়ার্স আর ইনকাম। কাপড় ব্লক করতে চেয়েছিল কিনা এই বিষয়টা? হ্যাঁ হ্যাঁ, বলছিলাম কাপড় ব্লগার হবে, ব্লকার হবে। আর অন্য মানুষের কাছে বলছে এই মেয়েরে 6 মাস ইউজ করে ওকে দিয়ে টাকা ইনকাম করে ওকে ছেড়ে দিব, তারাও আমাকে বলছে। যখন দেখবো আমার সবকিছু ওকে, তখন আমি ওকে বাধ্য করবো যেন ওই আমাকে ছেড়ে চলে যায়। আচ্ছা, টাইপের কিছু একটা শুনছি। আচ্ছা মা দাঁড়াও, আমি চাই আপনাদের মাধ্যমে পুলিশের কাছে সাহায্য চাই, আমি উকিলের কাছে সাহায্য চাই যে এই ধরনের অকারণ যেন কোনো ছেলেরা কোনো বাচ্চা মেয়েদের সাথে না করে। এটা যেন কঠিন আইন হয়, কঠিন বিচার হয়। আর এই টিকটকের কথা বলে যেন কোনো বাচ্চার ভবিষ্যৎ নষ্ট না করে। সে এমন ভাবে ভিডিওগুলো করছে যে সে বোঝাচ্ছে আমার মেয়ে নিজে কেছে এটা সেটা, আমার মেয়েকে সম্পূর্ণই তারা মেরে এই কাজগুলো। ওর অনেক ধরনের অসুখ তার শরীরের ভিতরে। হ্যাঁ, ওকে ও বলে কি আম্মু আমি যদি না করতাম মেরে ফেলতো, আমি সেই ভয়ে কাজগুলো করছি। হ্যাঁ, তা আমি এটাই চাই যে এই ধরনের কাজগুলো যেন আর কখনো এই সমাজে না হয়। বাচ্চারা যেন সতর্ক হয়ে যায়, মারাও সতর্ক হয়ে যায়। আমাদের একটুখানি ভুলের জন্য আমাদের এত বড় একটা সমস্যা হয়েছে। আমি চাই যে আর কোনো ফ্যামিলি যেন এই ধরনের সমস্যাতে না হয়। হ্যাঁ, আমাকে তো হুমকি দিছে, আমার তো রেকর্ড আছে, আমি আপনাদেরকে যদি লাগে অবশ্যই দিব, আমি থানায় দিব রেকর্ড গুলো। কিন্তু কালকে কল দিছিল আম্মুর ফোনে, আমার ফোনে ফোন দিয়ে হুমকি দিছিল ওকে যে ইয়ে করো, তুমি যদি কিছু বলো তোমার সমস্যা হবে, যখন আমরা নিউজটা দিতে যাই ফার্স্ট টাইমে।